This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে প্রেস কর্নারের শুরুতেই আমরা বলেছিলাম আমাদের রিপোর্টাররা বিভিন্ন ছবি দেখাবেন, আর তার মধ্যে অন্যতম সীমান্তের ছবিটা দেখা। কি হয়েছে জানেন? কাঁটাতার নেই, অনুপ্রবেশের আশঙ্কা ক্রমশই বাড়ছে। অবাধে অনুপ্রবেশের অভিযোগ জলঙ্গির চরভদ্রা এলাকায়। ফসল নষ্ট করে অনুপ্রবেশ, এই ছবি সামনে আসছে। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। কৌশিক এই মুহূর্তে রয়েছেন সরাসরি। কৌশিক, কাঁটাতার নেই, তাহলে কি এই দেশে অর্থাৎ ভারতে আসা খুব সহজ হয়ে যাচ্ছে? একদমই, দেখো আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশের যে সীমান্ত চরভদ্রা এলাকা, এখানে দেখো কোনো কাঁটাতার নেই। অপর প্রান্তে কিন্তু বাংলাদেশ। তুমি যে এখান থেকে একটি ছবি দেখা, আমার ক্যামেরাম্যানকে বলবো সিদ্ধার্থকে, একটি ব্রিজ দেখা যাচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশের অংশ। সেখানে কিন্তু এই মাঝে কোথাও কিন্তু কাঁটাতার নেই। এইরকম যে জলঙ্গির বিস্তীর্ণ এলাকা রয়েছে, মেট্রোপথ রয়েছে, চরভদ্রা রয়েছে, উদয়নগর সীমান্ত রয়েছে, এছাড়াও বিভিন্ন এলাকায় এই মুর্শিদাবাদ জেলায় যে সীমান্ত রয়েছে, কোথাও আবার পদ্মা বাংলাদেশকে ভাগ করে গেছে। তবে এই যে এলাকায়, এখানে কিন্তু বাংলাদেশ অবাধে অনুপ্রবেশ করে এই এলাকাগুলির মধ্য দিয়ে, এই মেট্রোপথ দিয়ে, এবং সেখানে এসে বিভিন্ন রকম অনুপ্রবেশ ঘটিয়ে যেমন ভারতের বিভিন্ন সীমান্তে ছড়িয়ে পড়ে, সেরকম এখানে চাষের জমি। কৌশিক, এমন কি কোনো খবর রয়েছে এই এলাকায় যে রাস্তার ছবি তুমি দেখালে, এক মনের তো হচ্ছে একদম হেঁটে বাংলাদেশ পৌঁছে চলে যাওয়া যাবে, সেখানে এখন অনুপ্রবেশ বাড়ছে? ফসল বাংলাদেশের লোক গরুমারি দিয়ে চড়িয়ে দেয়, অনেক সময় কেটে বোঝাও যায় কেটে নিয়ে যায়। এখন কি অনুপ্রবেশ বেশি ঘটে? অনুপ্রবেশ তো সবসময়তেই ঘটে, এখানে কোনো সময় তো বাদ নাই। এমন পর্যন্ত এখানে হাটও বসে, ভারত বাংলাদেশের হাট বসে, মাল বেচা কেনা হয় বর্ডারে। এটা তো অবৈধ অবৈধ কারবার করে এগুলো, মানে অবৈধভাবে এখানে অনুপ্রবেশ ঘটে। অনুপ্রবেশ ঘটে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে কৃষক রয়েছেন, তিনি বলছে অবৈধভাবে এখানে কিন্তু এই যে একদম সীমান্তে যে 0 পয়েন্ট দেখছো, এই যে মেট্রোপথ, এই মেট্রোপথে যে একটি গাছ রয়েছে, এই গাছের কাছে কিন্তু হাট বসে, যেখানে ভারত বাংলাদেশের সীমানা নির্ণয় করে, সেই সীমানায়, এবং সেখানে কিন্তু যে অনুপ্রবেশ ঘটে সেই রকম, এবং চোরাচালান অর্থাৎ যে পাচার সেখানে অবাধে ঘটে। এখন তো একটু বেড়েছে, কিন্তু আগেও চলেছে। এই এলাকা সব থেকে বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেন স্বর্গরাজ্য এই মুর্শিদাবাদ জেলা, সেই জায়গায় এই মেট্রোপথকে সর্বদা কাজে লাগায়। দিন কয়েক থেকে এই 0 পয়েন্টে বিএসএফ থাকছে। তার আগে চরভদ্রার যে অপর প্রান্ত, সেখানে বিএসএফ কন্ট্রোল করত, এবং সেখান থেকে পার করে এসে বিএসএফ এর যে এই চরভদ্রা এলাকা কৌশিক, যে ছবি তুমি দেখালে এত ভয়ঙ্কর। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এত পায়ে হেঁটে ভারতে প্রবেশ করবে, কোনো নিরাপত্তা নেই, কোনো কাঁটাতারের বেড়া নেই। তাহলে এখানে বর্ডার, এটা যে সীমান্ত এলাকা, এটা মানে দেখে আপাত দৃষ্টিতে দেখে কেউ বুঝতে পারবে না। আমাদের রিপোর্টার কৌশিক ছবিটা দেখালো দীপ, যেখানে ক্যামেরা জুম করে বাংলাদেশের ব্রিজটা পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক এই ছবিটাই কিন্তু চিন্তা ক্রমশ বাড়াচ্ছে ভারতের, তার কারণ বাংলাদেশ থেকে যেভাবে এর আগেও আমরা দেখেছি, যখন বাংলাদেশে আগুন জ্বলছিল, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার চেষ্টা চলছিল, সেই সময়ও বাংলাদেশ থেকে হাজার হাজার অনুপ্রবেশকারী তারা নানান সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে স্থায়ী বাসা খুঁজতে চাইছিলেন। আর এই পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে বিএসএফ নতুন করে পদক্ষেপ করতে বাধ্য হচ্ছে। কি পদক্ষেপ জানবো, আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, আমরা বারবার দেখছি বাংলাদেশ থেকে নানা ইস্যুতে বাংলাদেশে অশান্তি হচ্ছে, আর ততই ভারতে অনুপ্রবেশ বাড়ছে। এবার সেই অনুপ্রবেশকে রোখার জন্য বিএসএফ কি পদক্ষেপ করতে চলেছে? দেখো, বিএসএফ এর তরফে কিন্তু যে এলাকাগুলো মূলত অরক্ষিত হয়ে রয়েছে, সেখানে নাইট ভিশন ক্যামেরা, অর্থাৎ যে রাতে কোনোভাবে অনুপ্রবেশ ঘটছে কিনা সেই ক্যামেরাগুলোকে ফিট করা হচ্ছে। একই সঙ্গে বিএসএফের তরফে কিন্তু উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ারের অন্তর্গত কোচবিহারের অংশ, এই 3টে ফ্রন্টিয়ারে কোথায় কিভাবে কোথায় কাঁটাতার নেই, এই যাবতীয় রিপোর্ট ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে। কিন্তু উদ্বেগের জায়গা এখানেই দ্বীপ, যে জায়গাগুলো অরক্ষিত সেখানে বাংলাদেশের যারা বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ, এদের নানা রকম কারণের জন্য আজ পর্যন্ত সেখানে বিএসএফ চাইলেও কাঁটাতার বসাতে পারছে না। জমি ইস্যু রয়েছে তাদের মধ্যে, তারা দাবি করছে এই অংশ তাদের, বা বিভিন্ন কারণে তারা কাঁটাতার বসাতে দিচ্ছে না। আর সেখান থেকে কিন্তু মূলত অনুপ্রবেশ ঘটছে। তুমি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত বিএসএফের সবথেকে বড় এলাকা মালদা থেকে কলকাতা পর্যন্ত, এই অংশে কিন্তু সবথেকে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে গত 1 বছরে। তথ্য বলছে বিএসএফের 1400 জনকে ইতিমধ্যে বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এটা যদি সরকারি হিসাব হয়ে থাকে, তাহলে বেসরকারি হিসাব কতটা
উদ্বেগের সাথে, বুঝতেই পারছো। সে তো বটে। আরো একটি জিনিস সায়ন্ত জানতে চাইবো, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্ত এলাকায় ধরো কাঁটাতার নেই, সেই সমস্ত জঙ্গল, জলাজমি, নদী পেরিয়ে যে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে আসছে, তাদের আটকাতেই বা বিএসএফ কি পদক্ষেপ করবে বলে ভাবছে? দেখো, বিএসএফ এর তরফে কিন্তু যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে বাংলাদেশ ইস্যুর পর। কিন্তু প্রশ্ন উঠছে, সব জায়গায় বাহিনী পৌঁছতে সক্ষম নয়, কারণ বেশ কিছু এলাকা রয়েছে যে এলাকা অত্যন্ত দুর্গমের মধ্যে পড়ে, সেখানে একজন বা দুজন বিএসএফ জওয়ানকে দিয়ে গোটা এলাকা নজরদারি করা সম্ভব নয়। স্বাভাবিকভাবে সেখানে স্যাটেলাইট চিত্র এবং ড্রোনের ব্যবহার করা হচ্ছে, যে ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে কোথায় অনুপ্রবেশ ঘটছে। সেখানেও বেশ কিছু সাফল্য মিলেছে, কিন্তু সেটা কিন্তু অনুপাতে অনেকটাই কম। যে পরিমাণে অনুপ্রবেশ ঘটছে সেই তুলনায় আটক কিন্তু নিহাতে কম বলেই মনে করছে বিএসএফ এর শীর্ষ আধিকারিকরা। সেই কারণে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে সকাল বিকেল রাত। তার মানে এক কথায় বলাই যায় যে বিএসএফ সীমান্ত যে এলাকাগুলো রয়েছে সেখানে নজরদারি এবং এর পাশাপাশি টহলদারি দুই বাড়াতে চলেছে। সায়ন্ত, আমাদের সঙ্গে থাকো।